বাড়ির গুরুজনেরা আপনাকে সবসময় বলে এসছে ছোটো থেকে যে টাকা সঞ্চয় করো, তাই তো? কখনো বলে না টাকা ইনভেস্ট করো। তাহলে একদিকে সঞ্চয়, একদিকে ইনভেস্ট, দুটোর পার্থক্য কী? যখন আপনি টাকাটা সঞ্চয় করে ব্যাংকে রাখছেন তখন আপনার টাকাটা ঘুমিয়ে থাকে, আর যখন একদিকে টাকাটা সঞ্চয় করে ইনভেস্ট করছেন তখন আপনার টাকা আপনার হয়ে কাজ করছে। ধরুন আপনি 10,000 টাকা ব্যাংকে ফিক্সড করলেন, এফডি, যেখানে রিটার্ন ম্যাক্স টু ম্যাক্স 7%। ওই 10,000 টাকাটা ডবল হতে প্রায় 10 বছর লেগে যায় কমপক্ষে, অর্থাৎ 10,000 টাকাটা 20,000 টাকা হচ্ছে 10 বছরে। ভাবুন তো, আপনি যে জিনিসটা এখন 50 টাকা দামে কিনতেন, 10 বছর পর সেই জিনিসটা কি 50 টাকা দামেই পাবেন? পাবেন না। অর্থাৎ ডবলেরও অনেক বেশি দাম বেড়ে গেছে। আপনি গত 10 বছরের আপনি যে কোনো দ্রব্যমূল্য দেখুন, যা ছিল 10 বছরের ডবলের অনেক বেশি বেড়ে গেছে। তার মধ্যে টাকা ঘুমাচ্ছে, আপনার ইনফ্লেশনকে বিট করতে পারে না। তাহলে কোথায় টাকা রাখলে ইনফ্লেশনকেও বিট করবে এবং টাকাটা আমার হয়ে কাজ করবে? সবথেকে ভালো, সারা ভারতে সবথেকে সেফেস্ট নিফটি 50, যেখানে কমপক্ষে গড়ে 14 থেকে 15% রিটার্ন গত 15 বছরে দিয়ে এসছে, 20 বছরে দিয়ে এসছে। এই নিফটি 50তে ইন্ডেক্স করা কি সত্যি রিস্কি? ভাবুন, রিস্কি কখন হয়? যখন টাকাটা ডুবে যায়। কিন্তু আপনি সারা ভারতের সেরা 50টা কোম্পানিকে টাকাটা দিচ্ছেন থ্রু মিউচুয়াল ফান্ড। তো টাকাটা কী করে ডুববে? আমি তো বুঝতে পারি না টাকাটা কী করে ডুবে। তো আপনারা কোনটাকে বেশি পছন্দ করেন, সঞ্চয় না ইনভেস্টমেন্ট? কমেন্টে জানাবেন।